সেক্রেটারি, তো ওর গান করো, ওর গান করে দিও তোমার স্টুডিওতে, তোমার কী কী খরচ লাগবে আমি সে করবো না। মণিকে, ওর নাম ছিল মণি নিশাদ, তো তোকে পাঠায় তো এই। তো এর মধ্যে মণি যতটুকু দেখছি ওর মধ্যে কোনো মেবি আমি ওর মধ্যে যেটাকে বলে সমকামিতা ভাব, এই জিনিসটা আমি পাইছি, আমি প্রমাণ। তো আমাকে মণি একদিন পার্সোনালি ফোন দিয়ে প্রস্তাব দেয়, মানে যেটা অসামাজিক প্রস্তাব, সমকামী প্রস্তাব, যেটা শুনে আমি অবাক হই, স্বাভাবিকভাবে অবাক হবো এবং অবশ্যই রাগ হবে আমার। তা আমার রাগ কিছুটা হলেও দেখছো, রাগ দেখে অবশ্যই সে চুপচাপ করে সরে গেছে। এই তার পরবর্তীতে কিছুদিন পরে সে আমারই এক ছোটো ভাই, নারায়ণগঞ্জের মডেল, সে এখন জাপান থাকে। তো ওই ছেলে যেহেতু ছোটো, ও মিডিয়ার কেউ না, আমার মাধ্যমে চিনে, ওই ছেলেকে সে অ্যাটাক করে ধরে বসে। ওই ছেলে যে ছোটো, ও অত লিঙ্কও নাই, ওই ছেলেকে রীতিমতো সে থ্রেট মারে পর্যন্ত, যে তুমি জানো না আমার কত পাওয়ার। তখন আমি এই মনিকে ধরি পার্সোনালি, যে তুমি আমার ছোটো ভাই করতেছো। তখন এই অঞ্জনা পায়ে আমাকে ফোন দিয়ে বলছে, ভাইয়া ওকে মাফ করে দাও। মনি নিজেও মাফ চাইতেছিল আমার কাছে, মনি যদি থাকতো আমি এখনই মনির দাদা বলতো, মনি নিজেও মাফ ছিল আমার সাথে কাছে। তো আমি অঞ্জনা আমাকে বলতাম, ঠিক আছে আপনার দিকে তাকায় মাফ করলাম, কিন্তু এটা কিন্তু এই যে আপনি ছাই দিচ্ছেন, লাই দিচ্ছেন, এটা একদিন আপনার পথের কাঠায় দাঁড়াবে। দেখি আজকে ওরার মৃত্যু যখন শুনলাম, মৃত্যু খবরটা, আমি এফডিসি অনেকদিন ধরে আসি না, কারণ এফডিসি এখন তো এফডিসি ফ্লোরে আর তেমন কাজ হয় না, সব আউটডোরে সব কাজ হয়, রাইট। এই জন্য আর পরিচালক বন্ধু বান্ধব বা বড়ো ভাই আছে, ওদের সাথে এখানে আর দেখা হয় না, এই জন্য আসি না। তা আজকে আসছি নিজের বিবেকের মানে তাড়নায় আসছি, কষ্ট লাগছে যে এর আগে দেখছি যে মনি নিশাদকে নিয়ে বসছে সবাই, একটা সলিউশন আনতে পারছে না কেউ। বাট আমি জানি এরা, যে আমার কাছে যেটা বুঝি, অঞ্জনাপা আমার খুব ঘনিষ্ঠ, আমার সাথে ছিল খুবই ঘনিষ্ঠ। ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা আমি বলবো স্বাভাবিক মৃত্যু না। কেন বলতেছি, বিকজ প্রথম এক লাইনে শেষ করবো, সেটা হচ্ছে একটা মা যদি একটা পালক ছেলের কাছে থাকে মা হিসাবে, উনি 7 দিন ধরে হোক 5 দিন ধরে যদি অসুস্থ, বা 10 দিন 2 দিন ধরে অসুস্থ হয়, তাকে তো ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। আর সেখানে উনি 7 দিন ধরে অসুস্থ। এর মধ্যে আমি দেখতেছি ফেসবুকের মধ্যে দুনিয়া পোস্ট চলতেছে, অঞ্জনা উনি অসুস্থ হয়ে থাকে, এত এন্টারটেনিং পোস্ট কে দেয় তাহলে? তার মানে মানুষকে মাস্কিং করতেছে, মানুষকে একটা অন্য ফেস দেখা যাচ্ছে, ইন বিহাইন্ড দ্য সিন অঞ্জনা অসুস্থ করে আছে। আর উনি যখন লাস্ট স্টেজে আসছে, যখন আর ফেরার পথ নাই, তখন যে ওনাকে নিয়ে যতটা বুঝলাম যে হসপিটালাইজ করছে, যে হসপিটালে নিয়ে উনি একটা টাইমে ওই বলা হবে যে উনার 90% মর্টালিটি রেট, মারা যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এই কন্ডিশন, এগুলো দেখার পরে আমি আসলাম। আমি চাই সুষ্ঠু বিচার হোক, এটা কোনো রকম ছাড় দেওয়া উচিত না। এটা আইনগতভাবে হোক, পার্সোনালি হোক, সবাই অঞ্জনা আপার ভক্ত, এটি বলবো যে এটা বিচার হোক ঠিক মতো। লোকটা সবসময় সামনে দিয়ে যে মনি আপনাকে মেসেজ দিয়েছেন, আপনি বললেন যে মেসেজের মাধ্যমে আপনার মনে হয়েছিল যে ফোন দিচ্ছে, ফোন ডাইরেক্ট ফোন। আচ্ছা, ফোন দিয়েছে। আপনাদের মধ্যে কি ধরনের কথোপকথন হয়েছিল? যে কথা এরকমই যে আমাকে মামা ডাকতো, যেহেতু মা অঞ্জনা আপা ভাই, মামা ডাকতো। তো আমাকে সে ডাইরেক্ট বলছে, আমি মামা তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, তোমার সাথে আমি মানে এই হুইস্কি বোতল নিয়ে আসবো, এসব বলছে। আমার তো মিডিয়া তো নতুন না, তখন বলছি মনি তুমি বুঝে কথা বলে, কার সাথে কথা বলতেছো। ও বুঝছে, ও এরপর আর ফোন দেয়নি, কিন্তু ওখান থেকে সরে গেছে। কিন্তু এরপরের বার হচ্ছে যেটা আমার ছোটো ভাইরা ধরছে, ওইখানে সে তার খুব পাওয়ার দেখাতে গেছে, কিন্তু ও বুঝে না যে ওই ছোটো ভাইটা আবার আমার ছোটো ভাই, খুব আবার ভুল জায়গায় পারা যাচ্ছে। যদি আপনাকে এখন মনে যদি বলে যে আপনাকে এগুলো আমি বলি নাই, তো সেই ক্ষেত্রে আপনি কোনো প্রুফ দেখাতে পারবেন কিনা? এখন ফোনে কথা বলে, ওটা প্রুফ তো আমরা রাখবো না হঠাৎ করে। যদি দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে নক করতে, তাহলে আমি অবশ্যই রেকর্ড রাখতাম, রাইট। তো ফার্স্ট টাইম একবারে চলে গেছে, কিন্তু ছোটো ভাইকে যখন নক করছে, ওগুলা প্রুফ হয়তো আমি বের করতে পারবো চাইলে। ওই যে আমার আরও ছোটো ভাই সাংবাদিক, ওরাও আসলে জানে, প্রুফ তো আছে। আর শুনেন, রাস্তায় যখন কারো হাইজ্যাক হয়, ইনস্ট্যান্ট হাইজ্যাক হয়, একটা হাইজ্যাকের কিন্তু প্রুফ থাকে না, বাট হাইজ্যাক হয়েই যায়, হাইজ্যাকারকে চিনে রাখে না। বাট আমি যে বলতেছি, মনি আমার কোনো পার্সোনাল শত্রু না, মনির সাথে আমার কোনো আত্মীয়তা নেই, কিন্তু ওকে আমি ও মায়ের মৃত্যু, মানে ও পালক ছেলে হিসেবে মায়ের মৃত্যু নিয়ে কথা বলার দরকার, কিন্তু আমি ওকে অন্য ইস্যুতে কথা বলতেছি, যেটা নাকি অনেকেই বলছে। ওর যে সমকামী ব্যাপারটা অনেকেই জানে, এটা আপনারাও জানেন, এটা লুকানোর কিছু নেই। বাংলাদেশের সমকামীতে তো অনেক সমকামী আসছে, এই ট্রেন্ড চলতেছে। এখন ও আমাকে হয়তো বলছে, বাট আমার সাথে বেদবি করে নেই, অতটুকুই। হ্যাঁ, বলতেই পারে।
তো বলছে ওই হিসাবে ওরা বেদবি করে না, বাট ছোটো বয়সে যখন বেদবিটা করছে তখন আমি ধরছিলাম। আচ্ছা এই ভাইয়া, এটা প্রুফের কিছু না, এটা হচ্ছে যেটা সত্যি সেটা বলছি। আপনি তো মানে ওনাদের ফ্যামিলি আর আপাকে একটা ফলস বিলিফের ভিতরে রাখতো যে ও যা বলে ওটাই শুনতে হবে। মানে সাপোজ মিডিয়াতে আছে না যে আমি আপনার বন্ধু বা ওনার বন্ধু, অ্যান্ড ওনার সাথে আমার সত্য মিল লাগছে, উনি এসে আপনার কান ভারী করে দিল যে সানি ভাইয়ের সাথে মিলবেন না, তা আপনি ওনার কথা শুনলেন। আচ্ছা, ব্যাপারটা এরকমই ছিল। কেন এমনটা করতো আপনার কোনো ধারণা আছে কি? এটা তো এখন আমি বলি, যেখানে পৃথিবীতে একটা সন্তান যদি ইনকাম ঠিক মতো না করেন, মাও ভাত বাড়ি দিতে একটু লেট করে, আর সেখানে তো সে পালক সন্তান। আর অঞ্জনা আপার অবশ্যই সহায় সম্পত্তি ব্যাপার আছে, এখানে বুঝেন তো, অ্যাসেটস আছে, অ্যাসেট রিলেটেড কেস সাথে এটা চোখ বন্ধু, এটা আমি মুখে বলা দরকার নেই, এটা তো সবাই বুঝে। এটা হচ্ছে আমি মনে করি আইনের আওতায় আসলে ওকে তো আইনের আওতায় আনতে হবে। এটা তো একটা পুলিশ সেকশন থেকে এটা ময়নাতদন্ত হয়নি, এই কেসটা, এটার ডেড বডি ময়নাতদন্ত হয়নি, পোস্টমর্টম হয়নি। তো পুলিশও তো নিজেরা বাদী হয়ে কেস করতে পারে, এটার কেস আমরা না, সাসপেক্টেড কেস এটা। তো এটা তো এমনি কেস ঘুরতে সাবেরে অটোমেটিক আসবে, যেহেতু অঞ্জনা দেশের একটি রত্ন। অঞ্জনা এই দেশ না, পাকিস্তান নাম বলতে গিয়ে উনি ইন্টারন্যাশনাল লেভেলের রত্ন, এটা বলো। যেহেতু মামলার জন্য কোনো অঞ্জনাকে আমাদের সৌদি রুনাল্লাহ সবাইকে এদেরকে পাকিস্তান বলে ইন্ডিয়া বলেন সবাই মেজার করে কথা বলতো, সেটাই, মামলার জন্য তো আসলে কাউকে দায়িত্ব নেওয়ার কিছু নাই এখানে। এদের সানি ভাই, এরকম অপমৃত্যু কেউ আমরা আশা করবো না। সানি ভাই, আপনার পুরো নামটা একটু বলে দেন। আমার নাম মাহমুদ সানি, আমি 2010 থেকে কাজ করি। হ্যাঁ, মাঝখানে আমি গ্যাপ দিচ্ছি মিডিয়াতে আমার পার্সোনাল রিজনে। তো দোয়া করেন, আমি আবার হয়তো ব্যাক করতেছি ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রি। আর ব্যাক করবো এইভাবেই যে আসলে ইন্ডাস্ট্রিতে থাকা মানে এটা না শুধু গানই করলাম বা কাজই করে গেলাম। আসলে সাংবাদিক যে এই যে মাধ্যমটা, গণমাধ্যম, আমরাও গণমাধ্যম, আমরা তো গান করি, প্রোডাক্ট তৈরি করি, ওটা মানুষের জন্য, আপনারা নিউজ করেন মানুষের জন্য। তো সবাই মিলেমিশে কাজ করবো আর অন্যায় বিরুদ্ধে দাঁড়াবো, এটি স্বাভাবিক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।